মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পরম অবতার শ্রীকৃষ্ণ আমার শক্তির কাছে তোর সুদর্শন চক্র পরাস্ত হলো। এবার দেখ মহাকংসের শক্তি। ইয়া! এবার করব সমগ্র সংসারের বিনাশ। হে প্রভু, এ কি হয়ে গেল আপনাদের দুজনের সঙ্গে? এ কেমন অনর্থ! উঠুন প্রভু, চোখ খুলুন প্রভু, ওঠো বলরাম। এটা হতে পারে না। আপনারা এইভাবে আমাদের ছেড়ে যেতে পারেন না, কখনো হতে পারে না এটা। জগতে এমন কোন শক্তি নেই যে আপনাদের দুজনকে এইভাবে নিষ্ক্রিয় করতে পারে। নারায়ণ নারায়ণ, এ কি অনর্থ হয়ে গেল প্রভু? এই মহাকংসের সম্মুখীন না পরমাবতার শ্রীকৃষ্ণ হতে পারলেন, আর না শেষনাগের অবতার বলরাম হতে পারলেন। এটা সত্য দেবর্ষি যে কানাইও ওকে প্রতিরোধ করতে পারবে না, আর এখন তোর অবস্থা মৃত্যুতুল্য হয়েছে। নারায়ণ নারায়ণ, হে প্রভু, এ তো অনেক বড় অনর্থ হয়ে গেল। এবার এই সংসারকে মহাকংসের বিনাশ থেকে কে বাঁচাবে? এবার কে আটকাবে ওই মহাকংসকে? কিভাবে বিনাশ হবে ওর প্রভু? দেবর্ষি, একমাত্র আপনার মাতাই এই মহাকংসকে আটকাতে পারেন। না প্রভু, এই সংকটকে আমিও আটকাতে পারবো না। নারায়ণ নারায়ণ, হে মা, এ আপনি কি বলছেন? দেবর্ষি, সংকট কানাই আর সংসারের। কানাইকে সংকট থেকে উদ্ধার করার দায়িত্ব রাধার, আর সংসারকে সংকট থেকে উদ্ধারের দায়িত্ব মা আদিশক্তির, মা ভগবতীর। দেবর্ষি, মা ভগবতী কালী রূপে এরকম অনেক অসুরকেই বধ করেছেন, আর তাই এই মহাসংকটকে আটকানোর জন্য রাধাকেই আদিশক্তি মা ভগবতীর রূপ ধারণ করতে হবে। নারায়ণ নারায়ণ, অর্থাৎ কানাইয়ের রাধাকে প্রয়োজন? হ্যাঁ দেবর্ষি, আর এই কার্যের কারণে রাধাকে প্রস্তুত করার জন্য আপনার প্রভু সহ সকল দেবতাদের যেতে হবে, কারণ এই এক নির্ণায়ক যুদ্ধ। নারায়ণ নারায়ণ, আমি বুঝে গেছি মা, আমি বুঝে গেছি। সত্যি তো এটাই কানাই যে তুমি আমার কাছে নেই, আমার থেকে দূরে চলে গেছো। কিন্তু আমি বিশ্বাস করতে পারি না যে তুমি দূরে আছো। সবসময় এরকম মনে হয় তুমি আমার কাছে আছো, আমার সঙ্গে আছো। আর এখন এটাই মনে হচ্ছে যে তুমি এই মূর্তি থেকে বেরিয়ে আসবে আর আমার সঙ্গে কথা বলবে। সত্যি রাধা, আপনাদেরকে প্রণাম প্রভু। আপনারা সব দেবতারা এখানে। আমি কত ভাগ্যবতী যে সব দেবতাদের একই সঙ্গে দর্শন করছি। কিন্তু আপনাদের সবার একসঙ্গে বসানো আসার উদ্দেশ্য আমি বুঝতে পারলাম না। একটা দুঃসংবাদ আছে। কি প্রভু, বলুন। রাধা, তোমার কানাইয়ের কি হয়েছে আমার কানাইয়ের? আপনি চুপ কেন? রাধা,
তোমার কানাই মৃত্যু তুল্য অচেতন হয়েছে। কোথায়? কিভাবে? মহাকংসের প্রহারে। কে এই মহাকংস? রাধা, কংসের পুনর্জন্ম মহাকংস। তার শক্তির সম্মুখীন হতে কানাইও অসমর্থ। আমি থাকতে আমার কানাই কখনো অসমর্থ হতে পারে না প্রভু। সংসারে এমন কোনো মহাশক্তি নেই যে আমার কানাইয়ের ক্ষতি করতে পারে। এ তো শুধুমাত্র তখনই সম্ভব হবে যখন তুমি আদি শক্তি ভগবতীর রূপ ধারণ করবে, কারণ শুধুমাত্র তোমার সেই রূপ মহাকংসকে বিনাশ করতে পারবে। হে দেবতাগণ, আপনারা জেনে রাখুন, ওই মহাকংসের বিনাশ নিকটে এসে গেছে। আমার কানাইয়ের যে ক্ষতি করে সে আর জীবিত থাকবে না। আজ মহাকংসের হাতে হবে সমগ্র সৃষ্টির সর্বনাশ। ইয়া! মহাকংস, আজ সমগ্র সৃষ্টির সর্বনাশ হবে না, সর্বনাশ তোমার হবে। এ কোন নারীর স্বর যে মহাকংসকে যুদ্ধে আহ্বান করছে? সামনে এসো। রাধা, পরম অবতার শ্রীকৃষ্ণের পরম শক্তি। তোর ওই শ্রীকৃষ্ণের বিনাশ তো করে দিয়েছি, এবার তোর বিনাশ করব। মহাকালী, মহাকংস, আমি যখনই তোমাকে বিনাশ করতে চেয়েছি, কানাই এসে তোমাকে রক্ষা করেছে, কিন্তু আজ তুমি বাঁচবে না। যে কানাইয়ের জন্য তোমাকে আমি ছেড়ে দিয়েছিলাম, আজ সেই কানাইয়ের জন্য আমি তোমার বিনাশ করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।